আমরা যখন বাংলাদেশে সনাতনীদের উপর অত্যাচার হয়, তখন আমরা ভারতবর্ষের সনাতনীরা পোস্ট করি, আন্দোলন করি, রাস্তায় নামি, কিন্তু আমাদের ভারতবর্ষে সনাতনীদের দেশ হওয়া সত্ত্বেও, যে দেশ আদিকাল থেকে সনাতনীদের দেশ, যে দেশে এখনও পর্যন্ত সংখ্যা গুরু হলো সনাতনীরা, এছাড়া আমাদের দেশ হলো সনাতনীদের দেশ। সেই দেশেই মুর্শিদাবাদ থেকে শুরু করে কাশ্মীর থেকে কর্ণাটক পর্যন্ত সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে, হত্যা করা হচ্ছে, কিন্তু আমরা কিচ্ছু করছি না। আমরা শুধু কী করছি, পোস্ট করছি ফেসবুকে, ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়াতে, আর কী লিখছি, ওম শান্তি। এর থেকে বেশি আমাদের কিচ্ছু নেই করণীয়। পরশুদিন বা তার আগের দিন কর্ণাটকের সুহাস শেট্টি দাদাকে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন সনাতনী যোদ্ধা। তো সেই দিনের পর থেকে আমার এখনও পর্যন্ত একটা জিনিস মনে হচ্ছে, আমরা বাংলাদেশে যখন সনাতনীদের উপর অত্যাচার হয় সেই নিয়ে আমরা খুব সরব হই, আমরা পোস্ট করি, আমরা রাস্তায় নামি, কিন্তু আমাদের ভারতবর্ষে সনাতনীদের দেশ ভারতবর্ষ, সেই দেশে একের পর এক সনাতনীদের হত্যা করা হচ্ছে, কিন্তু যারা হত্যা করছে বা যারা দোষী তাদের বিরুদ্ধে কোনো কিচ্ছু করতে পারছে না, কোনো সরকারও করতে পারছে না, কোনো শাস্তিও তারা পাচ্ছে না। তাই সত্যি বলতে আমরা শুধু ফেসবুকেই হয়তো পোস্ট করতে পারি, এছাড়া ভারতবর্ষে সনাতনীদের আর কোনো ক্ষমতা নেই।